যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, লেদার কমপ্লেক্সে 3 শ্রমিকের মৃত্যু। সেখানে গিয়ে পৌঁছেছেন পুরসভা মেয়র ফিরহাদ হাকিম। ছবি দেখাচ্ছি আপনাদের। লেদার কমপ্লেক্সে 3 শ্রমিকের মৃত্যু, বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয় বলে অনুমান। 3 শ্রমিকের দেহ উদ্ধার পুলিশ এবং দমকলের। মাটির নিচে পাইপলাইনের কাজ করার সময় মৃত্যু। ঘটনাস্থলে লেদার কমপ্লেক্স থানার পুলিশ পৌঁছে গিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিমও। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, ফিরহাদ হাকিম পৌঁছে গিয়েছেন, কারোর সঙ্গে টেলিফোনে কথা বলছেন? সুস্মিতা, মূলত লেদার কমপ্লেক্স কর্তৃপক্ষ কোন রকম কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত জল পরিশোধনের সেখানে কাজ চলছিল, সে কারণেই বোধহয় সেই সময় দুর্ঘটনা। কি বলছেন ফিরহাদ হাকিম, শোনা যায়? আবারও শ্রমিকের মৃত্যু অত্যন্ত দুঃখের, অত্যন্ত মর্মান্তিক। আমি শুনে আমি দৌড়ে এলাম। মুখ্যমন্ত্রী নিজেও আমার বললেন যে একবার যা দৌড়ে। একটা এমন একটা ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত ছিল না। এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরোয়, সেটা এসে ম্যানহোলে ঢুকেছিল। কাজটা নতুন যে পাইপলাইনের কাজ যেটা শ্রমিকরা করছিল, সেটা ড্রাই পাইপলাইনের কাজ, কিন্তু ম্যানহোলে যখন দিয়েছে, এই যে উপর থেকে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায়, তার মধ্যে ওটার ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশন হয়ে কোনো একটা গ্যাস সেটা ওর ভেতরে ঢুকে গেছে। ঢুকে একজন শ্রমিক মারা গেছিল, তাকে বাঁচাতে গিয়ে আরো দুজন লাফিয়েছে। তার মানে তাকে ওঠা থেকে আরো দুজন মারা গেছে, 3জনে। তাদের আমরা পুলিশ তাদের রেস্কিউ করে এনআরএস হসপিটালে নিয়ে গেছে। আমরা ওয়েট করছি তাদের আত্মীয় স্বজন আসার জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের কম্পেনসেশন আমরা দেব 10 লাখ টাকা করে। কন্ট্রাক্টরকে বলেছি যে ওখানে যেতে, বাড়ির লোকেরা আসলে ওটা পিএম রিপোর্ট করে যা করতে হবে। আর আমাদের থানার বড়বাবু আছেন, উনি এখানকার ওই রিপোর্টটা দেবেন, দিয়ে ওটাতে পাঠাতে হবে। পাঠিয়ে এই কাজগুলো হবে কালকে। যেক্ষেত্রে এর আগেও এই লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকেই ঠিক এইভাবেই শ্রমিকরা নেমেছিল ড্রেন পরিষ্কার করতে গিয়ে মারা যাওয়ার ঘটনা ঘটে। এর আগে কুদঘাটে আমরা দেখেছি ড্রেন পরিষ্কার করতে, ড্রেনের কাজ করতে। এক্ষেত্রে এই যে সুপ্রিম কোর্টেরও একটা গাইডলাইন আছে, তারপরেও এই এটা একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে যে পরিবেশটা নরকুণ্ড হয়ে রয়েছে। আমাদের এখানকার নেতা রাকেশ, ও বলছিল যে সবাই ডিসচার্জগুলো করে দিচ্ছে। ডিসচার্জ করে দিতে কি হয়, কেমিক্যাল দিয়ে, এটা লেদার প্রসেসিং এর জল তো, এটা অ্যাকচুয়ালি সিএপিটিতে যাওয়ার কথা, সেটা রাস্তায় যাচ্ছে বলে এটাতে রিয়াকশন হয়ে একটা গ্যাস সৃষ্টি হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা আমি নিশ্চিতভাবে ইনকোয়ারি করব, এবং আমাদের থানার বড়বাবু আছেন, উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কি, কেন এটা হঠাৎ করে একটা মানুষের ভেতরে ঢুকলো, কেন মারা গেল, এবং কেন তারপর তাকে বাঁচাতে গিয়ে আবার 2জন মারা গেল। এইটা পুরোপুরি ইনকোয়ারি। কোনো গরিব মানুষ তার মৃত্যু আনআইডেন্টিফাই, মানে কারণটা জানা যাবেন, এটা হতে পারে না। নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে কোনো রকম নিরাপত্তা না, এটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে এখানে আরো বেশি প্রান্তিক রায় আমার যে বললো, উনি আমাদের চিফ ইঞ্জিনিয়ার ড্রেনেজ, এই কাজটা ওনার ডিপার্টমেন্ট করছে। তো ওনার কথা অনুযায়ী যে এটা গ্যাস ফরমেশন হচ্ছে বাইরের থেকে জলগুলোকে গিয়ে লিকেজ হয়ে, তাহলে কেন ইন্সপেকশনটা ঠিক মতন হলো না, কেন শ্রমিককে নাগানো হলো, কেন পাম্প লাগিয়ে পরিষ্কার করা বা আগের থেকে টেস্ট করে যে এখানে কোনো বিষাক্ত গ্যাস আছে কিনা সেগুলো করা হলো না। কারণ অ্যাকচুয়ালি এটা ডিউ কোর্সে আমাদের থানা করবে, এবং কাউকে ছাড়া হবে না যারা এটার জন্য দায়ী। ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? ঠিকাদারে যদি পাওয়া যায় যে তার গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে।
যদি পাওয়া যায় যে কোনো আধিকারিক গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তার কারণ 3টে গরিব মানুষের প্রাণ গেছে। আমরা এটাকে এটা তো আর ইউপির সরকার নয় যে প্রাণ এতগুলো গেল আমি চাপবো আর ওই গঙ্গায় ডুবিয়ে ভাসিয়ে দেবো। আমাদের প্রত্যেকটা প্রাণের দাম আছে এবং এখানে আমরা এনকোয়ারি করে, একটা হচ্ছে যে তাকে শাস্তি দেওয়া, দ্বিতীয় হচ্ছে যে তার থেকে শিক্ষা নিয়ে যাতে এইরকম কাজ আর না করে সেটার জন্য একটা এটা ব্যবস্থা করা এবং একটা অর্ডার জারি করা। তিনজনেই যখন দেহ উদ্ধার হলো দেখা গেল কারোর মুখে মাস্ক ছিল না, গামবুট বা যে পোশাক দরকার সেরকম কিছু ছিল না। কারণ কি হয় যে গাইডলাইন্সগুলো সেগুলো অনেক সময় শ্রমিকরা মানেন না, ও আমার কিছু হবে না, লাফিয়ে নেবে পড়ে, তো তাতেই বিপদটা হয়। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি তো পরে এসছি, সুতরাং এর ক্ষেত্রে কি হচ্ছে, আমার মুখ্যমন্ত্রী এক্ষুনি বলছে এক্ষুনি যাও, তো আমি চলে এলাম দৌড়ে। তো এনকোয়ারি হোক, থানা এনকোয়ারি করবে, আমাদের ডিপার্টমেন্ট এনকোয়ারি করবে, তারপরে যেটা কেএমডিএ থেকে এনকোয়ারি হবে। এটা এমএসএমইর কাজ, সেটা কাজটাকে এখানে এতে কেএমডিএ করছিল। এটা আমি জানতাম না যে এই কাজটা এখন একে দিয়েছে কেএমডিএ কে। তো যাই হোক, এটা ইনকোয়ারি হবে, হয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকরা দাবি করছে তাদের কোনো সেফটি সিকিউরিটির ব্যবস্থা ছিল না, ঠিক বা থাকে না। ঠিক, তাহলে তাদের কাজ করা উচিত নয়, বা যারা এখানে আধিকারিক ছিল, ইনচার্জ ছিল, তাদেরও এরকমভাবে শ্রমিকদের কাজ করার কথাই না। যদি আমার অ্যাফ্লুয়েন্ট চারিদিকে পড়ে থাকে তাহলে এখানে আমি কাজই করব না, কারণ যেখানে আমার শ্রমিকের সেফটি নেই সেখানে আমি কাজ করতে যাব কেন? দাদা দীর্ঘদিন এখানে বেহাল অবস্থা এরকম দেখেছি, এটা নিয়ে বারবার কথা হচ্ছে, অ্যাসোসিয়েশনের সাথে আমাদের বারবার কথা হচ্ছে, এটা এমএসএমইর সাথে কথা হচ্ছে, দেখা যাক তারা কি ডিসিশন নেয়। তবে আমরা এই অবস্থার মধ্যে কাজ করাটা ঠিক নয়, যতক্ষণ না পাম্প করে বার করে এখানে কোন ড্রেনের মধ্যে কোন গ্যাস আছে কি না আছে যতক্ষণ আইডেন্টিফাই করা, ততক্ষণ শ্রমিককে নামানোটা উচিত হয়নি, আর এরপরে আর হবেও না। একটা বিষয় দাদা, এতদিন ট্যানারি অ্যাসোসিয়েশন কাজ করতো, দেখভাল করতো, তাদের বিরুদ্ধে নিকাশির বেহাল অবস্থা নিয়ে কেএমডি এখন কেএমডিএ দেখা যাচ্ছে না, কেএমডিএ এখনো কাজটা নেয়নি। কেএমডিএ পাইপটাকে লেইং করছে, এটার মালিক কেএমডিএ নয়, নতুন লাইনটাকে তৈরি করছে। কেএমডিএ এটা দেখভাল করছে না এখন।